রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে। তো সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি একটু চা, আর সকালের টিফিন আজকে বানাবো গাজর আলু ভাজা আর একটু রুটি। তো এটা আজকে মেয়েকে স্কুলে টিফিনে দেবো। আর চলো এটা এখন ভাজা বসিয়ে দিই, তারপর চাটা নিয়ে তোমাদের দাদাভাইকে তুলে দিই। আর এদিকে আলু আজকে খুব কম পরিমাণে দিয়েছি, তো গাজরটা বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এটাকে একটু রুটি দিয়ে মেয়েকে স্কুলে দেবো সেই জন্য। তো এটা ততক্ষণ ভাজা হতে থাক। চলো অন্যান্য কাজকর্মগুলো এখন একটু সেরে নিই। তো মেয়ে গেছে স্কুলে, আজকে পুরোপুরি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো সেটাই ঠিক করে নিয়েছি। আর এদিকে ব্ল্যাঙ্কেটগুলোকেও ধুয়ে দিয়েছি। তো দেশ থেকে আসার পরে পুরো ঘর পরিষ্কার হয়েছিল, কিন্তু রান্নাঘরটাই শুধুমাত্র বাকি ছিল পরিষ্কার করতে। তো আজকে ঠিক করে নিয়েছি পুরো রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবো। আর সামনে যেহেতু পুজো, এখানকার বনালু পুজো রবিবার থেকে শুরু হচ্ছে, তারপরে মঙ্গলবার আছে নাগপঞ্চমী, তারপরে তো তোমরা জানো ঝুলন একাদশী, জন্মাষ্টমী, এরপর একে একে পুজো লেগেই থাকবে। সেই জন্য ভাবলাম আজকে পুরো ঘরটাকেও পরিষ্কার করা থাক। তো এসে আগে ঘরটাকে পুরো ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করেছিলাম, কিন্তু রান্নাঘরটাকে আর পরিষ্কার করা হয়নি। তো আজকে রান্নাঘরটাকে আর বাসনের র্যাক ট্যাক সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে পুরো ঘর সব কিছু পরিষ্কার করা হয়ে যাবে। প্রত্যেক মাসে একবার করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, প্রতিদিন যেহেতু পরিষ্কার করা হয় না। আর এইভাবে পেপারগুলোকে পেতে দিলে কী হয়, তেল চিপকানিও হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে। তো চলো, দিদিভাই এদিকে প্লাস্টিকগুলো পেতেছে, বলছে প্লাস্টিকগুলো পাতলে, কিন্তু প্লাস্টিকগুলো পাতলে কী হবে, তো কেমন একটা চিটচিটে ভাব এসে যায়। আর খবর কাগজটাকে তুলে ফেলে দিয়ে আবার সার্ফ দিয়ে মুছে দিলে কী হয়, তাকটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তো চলো, বাসনগুলো প্রায় অনেক বাসন ধোয়া হয়েছিল, অনেকগুলো ধোয়া হয়নি। তো সব বাসন যেহেতু ব্যবহার করা হয় না, সেই জন্য আজকে ভাবলাম সমস্ত বাসনগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ধুয়ে ঝরিয়ে মুছে নিয়ে তারপরে বাসনের র্যাকটাকেও পরিষ্কার করে নেবো। প্রায় 2 মাস ধরে র্যাকটা পুরো নোংরা হয়ে পড়েছিল, আর এদিকে আসার পরেও পরিষ্কার করা হয়নি। তো চলো, এগুলো মোটামুটি সমস্ত কিছু গোছানো সাজানো হয়ে গেছে। এবার দুপুরে রান্না সেরে নিই। তো দুপুরে আজকে রান্না করবো, একটু ডাল করব, আর ঢ্যাঁড়স আলুর তরকারি করবো, আর একটু করলা সিদ্ধ। তো প্রথমে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিই, তারপরে সবজিগুলো কাটতে কাটতে ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে ভাতটাকে বসিয়ে দেবো। এরপর আবার মেয়েকে স্কুলে আনতে যাওয়ার আছে। তো একটু আগেই মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরে আসলাম। তো তারপরে দেখছি এদিকে রোদও প্রচুর উঠেছে। তো দুপুরে রান্না দেখো এদিকে কমপ্লিট। চলো মেয়ে আর আমি খাওয়া দাওয়াটা এখন সেরে নিই। আর এখন সন্ধ্যাবেলা মেয়ে দেখো গোপাল সোনাকে নিয়ে কিন্তু আদর করছে। গোপাল সোনাকে এখন দেবো শয়নে, সেবা দেওয়া কমপ্লিট, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ ও এরকম গোপাল সোনাকে শয়নে দেওয়ার আগে ওকে একটু আদর করে নেয়, তারপর ওর যা কথা থাকে সেগুলোকে ও বলে নিই, তারপরে শয়ন দিয়ে দেয়। এরপরে তোমাদের দাদাভাই আসলো, এখন যাচ্ছি আমরা ডিমার্টে। কিছু টুকিটাকি জিনিস যেগুলো বাড়িতে শেষ হয়ে গেছিলো সেগুলোই যাচ্ছি কেনাকাটা করতে, যেহেতু এখনও মাস শেষ হতে অনেকটাই বাকি। আর আমরা মাসের শুরুতেই এসেছি, তো বাড়িতে কিছু বাজার ছিল আর কিছু শেষ হয়ে গেছিলো, সেইগুলোই কিনে নিতে চলে এসেছি ডিমার্টে। তো ফিরে এলাম বাড়িতে। তো তোমার দাদাভাইয়ের কাছে চাবিটা আছে, সেই জন্য ওপরে আসলে তারপর চাবিটা খুলবো। আর দেখো এদিকে মেয়ে একটা জিনিস কিনেছে, কি বলছে ওয়াইফার। তো এগুলো আমি বলছি যে ছোটোবেলায় আমরা এগুলো কিনে খেয়েছি, তবে এত ছোট ছোট থাকতো না, সেগুলো অনেকটা বড় করে থাকতো। তবে এখানে যেমন 2-1টা দিয়েছে, 15 টাকা করে প্যাকেটটা নিয়েছে, কিন্তু আমরা একটা বড় বড় কিনতাম, সেগুলো 5 টাকা করে নিত। তো সেগুলোই বলা কওয়া করছে। ওদিকে তোমাদের দাদাভাই ভিডিও করতে করতে আর মজা করছে, বলছে এই তোমরা ভিডিও করছি, আর এদিকে দেখো আমার কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমি আবার একটা নেব। তো সেই বোঝে মেয়েকে তার খেপাতে থাকছে। আর চলো আজকে ভিডিও আর বড় করলাম না, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে আসছি আগামীকাল প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে।